রবিবার 2026-27 অর্থবর্ষে কেন্দ্রীয় বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই বাজেটকে সামনে রেখে বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে বাজেটের মূল দিকগুলো ব্যাখ্যা করেন জেলার জিএসটি কনভেনার প্রবীণানন্দ মুখার্জি। তিনি এই বিষয়ে কি জানিয়েছেন আপনাদের সামনে তুলে ধরছি। উনি দীনেশ সাঁতরা মহাশয় আছেন, নমস্কার। এবং আমাদের বোলপুর জেলার আর এক কার্যকর্তা আমাদের সেক্রেটারি আছেন মেঘদূতদা। আমরা এখানে শুধুমাত্র গরিব মানুষদের জন্য তাদেরকে যারা আছেন তাদেরকে কী করে আপলিফমেন্ট করা যায়, এবং শুধুমাত্র গরিব মানুষও বলবো না, এখানে আমাদের যুব সম্প্রদায় এবং মহিলাদের তাদেরকে কিভাবে তাদের সামাজিক মান বা অর্থনৈতিক মান যাতে উপরের দিকে আনা যায়, তার জন্য বাজেটে অনেক কিছু আছে। যেটা একটা আছে দেখবে আমরা একটা লাখপতি দিদি উমেন্সদের জন্যে, ছেলেদের জন্য আছে বিভিন্ন জেলাতে, সেখানে স্কিল ডেভেলপমেন্টের জন্য অনেক ইনস্টিটিউট করা হচ্ছে। ওখানে স্কিলের মাধ্যমে তাদের শুধুমাত্র এডুকেশন না, এডুকেশন পরে স্কিল ডেভেলপমেন্ট, এবং স্কিল ডেভেলপমেন্টের পর তাদের এমপ্লয়মেন্ট, এবং সেখানে মেনলি ফোকাস রাখা হয়েছে এমএসএমইর উপর, যেখানে এমএসএমইর উপর অনেক ফান্ডও বরাদ্দ হয়েছে। আপনারা দেখবেন যে ওখানে 10,000 crore রুপিস। এবং তারপর আরেকটা জিনিস আছে আপনার আয়ুষে কী হচ্ছে না, এখানে আয়ুষের জন্য 3টে ওখানে ইউনিভার্সিটিও করা হবে, এবং আয়ুষ যখন ওখান থেকে তৈরি হচ্ছে মেডিসিনগুলো, তাহলে ওটা কী হচ্ছে আমরা সবাই জানি, ওখানে দেশীয় ভেষজ যেসব জিনিসপত্র আছে, এখন 5 ট্রিলিয়ন ইকোনমিতে পৌঁছেছি, আমরা যাতে 10 ট্রিলিয়ন ইকোনমিকের দিকে যাই, এবং 2027-এ যাতে আমরা বিকশিত ভারতের লক্ষ্যে পৌঁছাতে পারি, তার জন্যই এই বাজেট। সেই ফাউন্ডেশনটা আজকে আমাদের এখানে তৈরি করে দিয়ে গেলেন আমাদের মাননীয় অর্থমন্ত্রী শ্রীমল্লিকা সীতারামনজি, শ্রীমতী নির্মলা সীতারামনজি। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজিকে প্রথমেই আমরা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ তরফ থেকে ধন্যবাদ জানাই, এবং নরেন্দ্র মোদীজিকেও ধন্যবাদ জানাই। এই কারণেই ধন্যবাদ জানাই, ওনার মূল লক্ষ্য 3টে দিকে ফোকাস করা হয়েছে। ফার্স্ট হচ্ছে গিয়ে আমার যে দেশের এত পোটেন্সিয়ালিটি, এত কিছু আছে, তো সেই দেশের গ্রোথটা আগামী দিনে মানুষকে সঠিক পর্যায়ে সঠিকভাবে নিয়ে গিয়ে দেশের যে একটা আলাদা আধার আছে, দেশ যে একটা বড় মাপের দেশ, সেটা মানুষের কাছে পৌঁছানো। কারণ আদি অনন্তকাল থেকে এই দেশটাকে আমাদের কাছে শুধু জানানো হয়েছিল এটা তৃতীয় বিশ্বের দেশ, অর্থাৎ ডেভেলপিং কান্ট্রির জায়গা নিয়ে যাচ্ছিল। তো সেটা থেকে একটা ফোকাস যে না, দেশের গ্রোথটা ক্রমাগত বাড়ছে। দ্বিতীয় সেটা হচ্ছে গিয়ে প্রাকৃতিক পরিবেশকে সামনে রেখে তার সঙ্গে সাংস্কৃতিক পরিবেশের মধ্য দিয়ে আমাদের অরেঞ্জ ইকোনমিকের জায়গায় নিয়ে যাওয়া, অর্থাৎ স্কিল ডেভেলপমেন্ট, এবং আমাদের দেশীয় প্রযুক্তিটাকে অতিরিক্ত কাজে লাগিয়ে আমরা পরদেশের নির্ভরতা কাটিয়ে নিজ দেশের মধ্যে শিরদাঁড়াটা শক্ত করে আত্মনির্ভর ভারত গঠনের মূল লক্ষ্যে পৌঁছানোর একটা বাজেট আমরা পেলাম।